বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা। জানাবো দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু শিগগিরই। জানিয়ে দিব বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্ররা, কোন দল কয়টি। এবং সর্বশেষ জানাবো 1 টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দেব বলছেন সার্জিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা। আমির খসরু বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে বিদেশি সহায়তার ব্যাপারে বিস্তারিত কথা হয়েছে। এই ইস্যুতে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন গোয়েন লুইস। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু শিগগিরই। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন নামে একটি রাজনৈতিক দল। আমরা সেটার ভিত্তিতে তদন্ত করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। পুরোদমে শুরু হলে আমরা বলতে পারবো দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর রয়েছে। তবে অভিযোগটি আমরা এখন গুরুত্ব দিয়ে যাচাই বাছাইয়ের কাজ করেছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। তিনি আরও বলেন, চলতি মাসে হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাবো। অনেকগুলো হামলার ট্রায়াল চলছে, বেশ কয়েকদিন মামলার ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া মামলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। অনেক বড় বড় মামলার চার্জশিট দাখিল হবে, ফরমাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি। এদিকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 3টি অভিযোগ আমলে নেওয়ার আদেশ দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাদের বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3টি অভিযোগের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অন্যদিকে জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলের শহীদ আনাস সহ 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অনুষ্ঠিত হবে। আজ 3 জন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। এছাড়াও জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরেক মামলার এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফি সহ 8 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়াও মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও 4 জন আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্ররা, কোন দল কয়টি। বিএনপিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি চলছে পুরোদমে। আসন ভিত্তিক প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষ। এদিকে যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের নিয়েই নির্বাচন করতে চায় বিএনপি। এজন্য আসন ছাড় দেবে দলটি। সব মিলিয়ে শতাধিক আসন চায় মিত্ররা। এ অবস্থায় মিত্র দলগুলোর কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চাওয়া হয়েছে। বেশ কয়েকটি দল ও জোট তালিকা দিয়েছে। বিএনপির একাধিক শীর্ষ নীতি নির্ধারকের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। সূত্র থেকে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির কাছে শতাধিক আসন চাচ্ছে মিত্র রাজনৈতিক দল ও জোটগুলো। এরই মধ্যে বেশ কয়েকটি দল ও জোট বিএনপির কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা জমা দিয়েছে। 2-1 দিনের মধ্যে আরও কয়েকটি দল তালিকা দেবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কেন্দ্রীয় এক নেতা জানান, তারা আগামী নির্বাচনে বিএনপির কাছে 15টির মতো আসন চাইবে। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী তার দলের পক্ষে ঢাকা 6 সহ 15টি আসন চাইবেন। বিএনপির কাছেও শতাধিক আসন চাইবে গণতন্ত্র মঞ্চ। শনিবার এ নিয়ে অভ্যন্তরীণ বৈঠক করেছেন মঞ্চের নেতারা। সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করতে 6 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। আজ তাতে তালিকা প্রস্তুত করার কথা। এদিকে অন্তত 20 আসন চেয়েছে 12 দলীয় জোট। জাতীয়তাবাদী সমমনা জোট চেয়েছে 9টি। প্রাপ্ত তালিকার তথ্য বলছে, নড়াইল 2 থেকে মনোনয়ন চেয়েছেন জোটের সমন্বয়ক ও এনসিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। দলটির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা চাচ্ছেন কিশোরগঞ্জ 2 আসন, জাকপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুর বগুড়া 1, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী চট্টগ্রাম 1, বাংলাদেশ সাম্যবাদী দলের কমরেড ডক্টর সৈয়দ নুরুল ইসলাম মানিকগঞ্জ 1, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান ঢাকা 17, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এস.এম. সাদাত বাগেরহাট 1, ডেমোক্রেটিক লীগের মাহবুব আলম দিনাজপুর 2 এবং এনডিপির আবদুল্লাহ আল হারুন ফেনী 3 আসন থেকে মনোনয়ন চেয়েছেন। এছাড়াও অন্য রাজনৈতিক দলগুলোর তালিকা রয়েছে বিএনপির হাতে। তবে মিত্রদের অনেকেই কৌশলের অংশ হিসেবে বিষয়টি সামনে আনতে চাচ্ছেন না। কয়েকটি দল তালিকা প্রস্তুত করতে কিছুটা সময় নিতে চায়।
মিত্রদের কত আসন দেওয়া হবে এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে বলেন, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, আলাপ আলোচনা চলছে। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সম্ভাব্য একক প্রার্থীদের প্রথমে অআনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত জানানো হবে। মাঠ পর্যায়ে তারা প্রচারণা চালাবেন। আসনগুলোয় অন্য যারা মনোনয়ন প্রত্যাশা করেছেন তারাও সবুজ সংকেত পাওয়া প্রার্থীদের পক্ষে কাজ করবেন। এ সময়ে তাদের কঠোর নজরদারিতে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে তফসিল ঘোষণার পর দলের পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে প্রার্থিতা চূড়ান্ত করা হবে। 1 টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দেব, বলছেন সার্জিস। গত 1 বছরে কেউ যদি 1 টাকার অভিযোগ দিতে পারে তাহলে সব ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, কেউ কোনোদিন কোনো ভালো কাজে বাধা দিবে না। 1 কিলোমিটার পাকা রাস্তা হোক, একটা ভালো মসজিদ বা মন্দির নির্মাণ হোক, এটা আমাদের প্রতিবেশী বা আগামী প্রজন্মের কেউ না কেউ সুবিধা ভোগ করবে। এই জন্য আমরা যদি কিছু প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারি, তার পাশাপাশি যদি অন্য দলগুলো প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু ভালো কাজ করতে পারে, তাহলেই তো সার্বিক উন্নয়ন সম্ভব। এই জায়গাটা হিংসার নয়, বরং এই জায়গাটা হলো কে কত বেশি ভালো কাজ করতে পারে সেই ব্যাপার। তাই আটোয়ারী উপজেলার সার্বিক উন্নয়নে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি আরও বলেন, আমি আটোয়ারী উপজেলার সন্তান হয়ে কখনো কল্পনা করতে পারিনি যে মহান আল্লাহ মৃত্যুর আগে আমাকে এত বড় সম্মান দিবেন বা এত সব গুরুত্বপূর্ণ জায়গায় বসাবেন। আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই আমার কল্পনার চেয়ে বেশি, এর চেয়ে বেশি আমি আর কিছু আশা করিনি। এখন আমার কাজ হচ্ছে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা ন্যায় ও সৎভাবে আমানতটা রক্ষা করা। আমার একমাত্র লক্ষ্য এটাই। তারপরেও অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়ায়। তাদের উদ্দেশ্য স্পষ্ট, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ যদি গত 1 বছর 1 মাসে আমার বিরুদ্ধে 1 টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেব। জানা গেছে, সার্জিস আলমের মাধ্যমে আটোয়ারী উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কারের অনেক আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয় দেন মসজিদ, মন্দির, ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টরা। পরে চলতি অর্থ বছরে প্রথম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আটোয়ারী উপজেলার 30টি মসজিদ, 9টি মন্দির ও উপজেলার 30টি মসজিদ, 9টি মন্দির ও 11টি রাস্তা সংস্কারের বরাদ্দ আসে। সেই বরাদ্দকৃত মসজিদ, মন্দির ও ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দেন তিনি। গত 1 বছরে কেউ যদি 1 টাকার অভিযোগ দিতে পারে তাহলে সব ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, কেউ কোনোদিন কোনো ভালো কাজে বাধা দিবে না। 1 কিলোমিটার পাকা রাস্তা হোক, একটা ভালো মসজিদ বা মন্দির নির্মাণ হোক, এটা আমাদের প্রতিবেশী বা আগামী প্রজন্মের কেউ না কেউ সুবিধা ভোগ করবে। এই জন্য আমরা যদি কিছু প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারি, তার পাশাপাশি যদি অন্য দলগুলো প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু ভালো কাজ করতে পারে, তাহলেই তো সার্বিক উন্নয়ন সম্ভব। এই জায়গাটা হিংসার নয়, বরং এই জায়গাটা হলো কে কত বেশি ভালো কাজ করতে পারে সেই ব্যাপার। তাই আটোয়ারী উপজেলার সার্বিক উন্নয়নে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি আরও বলেন, আমি আটোয়ারী উপজেলার সন্তান হয়ে কখনো কল্পনা করতে পারিনি যে মহান আল্লাহ মৃত্যুর আগে আমাকে এত বড় সম্মান দিবেন বা এত সব গুরুত্বপূর্ণ জায়গায় বসাবেন। আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই আমার কল্পনার চেয়ে বেশি, এর চেয়ে বেশি আমি আর কিছু আশা করিনি। এখন আমার কাজ হচ্ছে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা ন্যায় ও সৎভাবে আমানতটা রক্ষা করা। আমার একমাত্র লক্ষ্য এটাই। তারপরেও অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়ায়। তাদের উদ্দেশ্য স্পষ্ট, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ যদি গত 1 বছর 1 মাসে আমার বিরুদ্ধে 1 টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেব। জানা গেছে, সার্জিস আলমের মাধ্যমে আটোয়ারী উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কারের অনেক আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয় দেন মসজিদ, মন্দির, ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টরা। পরে চলতি অর্থ বছরে প্রথম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আটোয়ারী উপজেলার 30টি মসজিদ, 9টি মন্দির ও উপজেলার 30টি মসজিদ, 9টি মন্দির ও 11টি রাস্তা সংস্কারের বরাদ্দ আসে। সেই বরাদ্দকৃত মসজিদ, মন্দির ও ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।